কি সমস্যা হয় বলেন? যে উঠে হাঁটা চলার সময় ব্যথা, বসলে আর শুইলে পাশ হ্যাঁ ব্যথা, নড়াচড়াতে ব্যথা, আবার বসা থেকে উঠে দাঁড়াইলেও ব্যথা। একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনি তো প্রেগনেন্ট, আপনার 7 মাস চলতেছে তাই না? এই ব্যথাটা তো প্রথম থেকে ছিল না, আস্তে আস্তে এখন হচ্ছে, এই তো। আচ্ছা, এটা হলো আমাদের কোমরের হাড্ডিটা, এর মধ্যে বাচ্চাটা এইভাবে বসে থাকে, এই যেটা বেবি এরকম বসে থাকে। তা আল্লাহ তো একটা ইয়ে আছে যে এই ছোট্ট একটা পথ দিয়ে বাচ্চাটা বের হইতে হবে, ছোট্ট একটা পথ দিয়ে বের হইতে হবে। এই যে জয়েন্টটা আপনার ব্যথা হলে এই জায়গাটা, এটা হলো আমরা বলি পিউবিক বোন। এই জয়েন্টগুলি প্রেগনেন্সির শেষের দিকে আমাদের গর্ভফুল থেকে, বাচ্চার গর্ভফুল থেকে রিল্যাক্সিন হরমোন নামে একটা হরমোন আসে, যেটা এর যে এই যে জোড়াগুলি আছে না, জোড়াগুলিকে উইক করে দেয়, জোড়াগুলো একটা ফাঁকা হয়ে যায়, দুর্বল নড়বড়ে হয়ে যায়। নড়বড়ে হয়ে গেলে কি হয়, যখন আপনার ডেলিভারির সময় সুবিধা হবে কি, এই যে ইয়েটা পেলভিসটা হাড্ডিটা তো এরকম থাকবে, তখন এটা দূরে সরে যাবে, এরকম ফাঁকা হয়ে যাবে, বাচ্চাটা বের হতে সুবিধা হবে। যখনই সে একটু ফাঁকা হয়ে যাবে, বাচ্চার মাথাটা বের হতে অনেক সুবিধা হবে, আস্তে করে এখান দিয়ে আস্তে করে বাচ্চা বের হয়ে যাবে। তো এই প্রসেস অনুসারে, এই প্রসেস হিসাবে আপনাকে কিন্তু এই যেরকম করে বের হয়ে যাবে। এই প্রসেস অনুসারে জন্য আল্লাহ এমন একটা ব্যবস্থা করছে যে হাড্ডিটা এইগুলি একটু ফাঁক হয়ে যায়, এবং এইগুলি ব্যথা, এগুলি যখন ইয়া হয় আপনার ফাঁক হলে কি হয়, নড়বড় হলে আপনি নড়াচড়ার সময় এগুলি একটু টুইস্ট হবে, এর লিগামেন্টগুলো টুইস্ট হবে, নার্ভগুলো টুইস্ট হবে, এই কারণে আপনি পেইন পান। তাহলে এটা একটা ন্যাচারাল, এবং এটা আপনার বাচ্চার জন্য ভেজানাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি হয়, সেটা প্রসেস হিসেবে আল্লাহ এই ব্যবস্থা করছে। তাহলে এটা এখন আপনি তো জেনে গেলেন যে এটা নর্মাল, এখন তার ভয় নেই। ভয় পাইছেন যে আল্লাহ কী না কি হয়ে যাচ্ছে, কেন এত ব্যথা, এটা সব মেয়েদের একটু কম বেশি হয় কিন্তু, ঠিক আছে, ভয় করেন না। আমার ভ্যাজিনাতে ব্যথা সবসময়, আমি দুটো কাত হয়ে শুলে পা দুটো যখন এভাবে চেপে যায়, তখন আমার এই জায়গাটা খুব ব্যথা হয়ে, যেমন রানের পাশে পর্যন্ত ব্যথা হয়ে যায়। আচ্ছা, না না, এটার সাথে সম্পর্ক, এটা আপনি যদি ন্যাচারাল প্রেগনেন্সি হইতো, কোনো কমপ্লিকেশন না থাকতো তা হইতো। এখন মেয়েদের গর্ভ মানে বাচ্চাটা যখন এই পথ দিয়ে বের হবে, দেখেন এটা 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 হলে ন্যাচারাল, কিন্তু সাইজের কমে বা ইচ্ছা একটু ছোট, এই ছোট পথ দিয়ে এত বড় একটা বাচ্চা বের হয়। এখানে এখানে যে পথটা থাকে, হাড্ডিগুলি আমাদের শ্রোণী চক্র বা পেলভিস বলি, পেলভিসের হাড়গুলি কিন্তু কাছাকাছি থাকে, এরকম থাকে, এটাকে আল্লাহ হাড্ডিগুলোকে নড়বড়ে করে দেয়, মানে এরকম এরকম এই পথ দিয়ে তো বাচ্চা বের হয় না, তো যখন ডেলিভারির টাইমে আস্তে করে দূরে সরে যায়, পথটা বড় করে দেয়, আবার যখন বাচ্চা হয়ে যায় আবার আগের জায়গায় আসে। তাহলে নড়বড়ে করে দেওয়ার জন্য লিগামেন্টগুলো লুজ হয়ে যায়। রিল্যাক্সেন নামে একটা হরমোন আসে আপনার শরীর থেকে, জরায়ু থেকে, সেই রিল্যাক্সেন হরমোন আমাদের লিগামেন্টগুলো লুজ করে দিবে, পেলভিসের যে বোনের জয়েন্টগুলি আছে এগুলো লুজ হয়ে যাবে, লুজ হয়ে যাওয়ার কারণে একটু নড়বড়ে হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, আপনি নর্মাল নড়াচড়াতে নার্ভগুলি টুইস্ট হয়, একটু ইয়ে হয়, পাকা হয়, তখন আপনার নার্ভে পেইন, চাপ হয়, পেইন হয়। তাহলে আপনার নর্মাল প্রেগনেন্সিতে অলওয়েজ দেখবেন যে কি অনেকেরই সরি অনেকের ভেজানার ওই জায়গাটায়, তারপর হলো পেশাবের জায়গাটায় পেইন থাকে, পুরো প্রেগনেন্সিতে পায়ে পেইন থাকে, কারণ হলো তার নার্ভগুলি, জয়েন্টগুলো অনেক মোবাইল হয়ে যায়, এবং জয়েন্ট মুভমেন্টের সাথে ওখানে টুইস্ট হয়ে যায়, তখন লিগামেন্টগুলি থাকে, সেগুলোতে প্রেশার পড়ে, আবার আমাদের পোস্টারও চেঞ্জ হয়ে যায়, পেটটা সামনের দিকে চলে আসে, এতেও কিন্তু আপনার নর্মাল যে ওয়েট বিয়ারিংয়ের যে ওয়েট, এক্সিয়াল ওয়েট চেঞ্জ হয়, আপনার শরীরের একটা ওজনটা নিচের দিকে যাবে, এগুলিতে নার্ভের চাপ পড়ে, আলটিমেটলি আপনি পেন অনুভব করেন, এবং এটা একটা ন্যাচারাল, ইনএভিটেবল, এটা থেকে আপনার রক্ষা পাওয়ার উপায় নেই। আপনি হয়তো পোস্টার চেঞ্জের মাধ্যমে অথবা ইয়োগার মাধ্যমে বা কোনো ব্যায়াম শিখে নিয়ে নিজে যদি সতর্কভাবে চলাফেরা করেন, হয়তো একটু কম হবে, বাট এটা হবেই। এর জন্য রুগীদেরকে কাউন্সেলিং করে করে ব্যথা কমাতে হয়, ওষুধ দিয়ে আসলে ব্যথা কমবে না, বাচ্চা বের হলে আস্তে আস্তে সব কমে যাবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন?